स्वागत है। बांग्ला तो बोलो। आज हम देखने वाले हैं कैसे कोकोपीट बनाते हैं घर में। घर में। बांग्ला तो बोलो। চালু আছে। বন্দনা চক্রবর্তী এবং কাজল দাস উনি জিজ্ঞাসা বলেছিলেন আমার চ্যানেলে যে কোকোপিট কি করে বানানো হয়। তো আমি বলছি কোকোপিট হচ্ছে এই নারকেলের ছোবড়া, নারকেল ভিতরে থাকে, নারকেলটাকে বার করে যে ছোবড়াটা হয় সেই ছোবড়াটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। কেটে নিয়ে একে যেরকম ডাস্ট হয়ে গেল এরকম হয়ে যাচ্ছে, কাটার পরে যতটা একটু বড় থাকলেও কোনো অসুবিধা নেই। এটাকে জলে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে একদিন রেখে দেবেন। রেখে দেওয়ার পর পরের দিনে এটা শুকিয়ে তারপরে আপনি গাছে ইউজ করতে পারেন। জলটা ফেলে দেবেন। জলটা না ফেললে এটা যেহেতু একটু নোনতা ভাগ থাকে তার জন্য গাছটা অন্যরকম হবে, গাছটা ঠিক হবে না। আর এটাকে কাটতে হয় এইভাবে, এভাবে একদম আরামসে কেটে যাবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কোকোপিট। আর কোনো সমস্যা নেই, একটু বড় হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে। এটাকে ছাড়িয়ে দিবেন, একদম ঝুরঝুরে হয়ে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে। কোকোপিট হচ্ছে এইভাবে বানানো হয়। এই নারকেলের ছোবড়া থেকে এই কোকোপিট হয়। এমনি করে কাটলে পরে আপনার পুরো হয়ে যাবে। তা দিয়ে একটু কষ্ট করে নিতে হবে। যারা কিনতে না পারে তারা কোকোপিট এভাবে বানিয়ে নেবে, এভাবে বানিয়ে নেবে। এই যে হয়ে গেল, অনেকটা হয়ে গেল, এরকমই হবে। হ্যাঁ, ছোট ছোট করে কাটতে হবে, কিংবা যদি বড় থাকে কিংবা আপনি এটাকে ছাড়িয়ে এরকম ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে যদি কেউ মনে করে যে না আমি এটাই গাছের নিচে দেবো, তাহলে এটা নিচে দিলে পরে এর মধ্যে শিকড়গুলো দাঁড়িয়ে যাবে, এর মধ্যে শিকড় দাঁড়িয়ে যাবে এরকম। আর যে ওই যে পাতা পচা সার বলেছিলাম, যে পাতা পচা সারে আমার দেখানো আছে এর আগে আমার চ্যানেলের ভিডিওতে। এই যে পাতা পচা সার, এইদিকে দেখো, এই দেখুন, এইটা হচ্ছে পাতা পচা সার। যত গাছের পাতা আছে যা আছে একটা এই দিলে এটাকে বার করে দেখানো যেত। এই দেখুন, এই কলা গাছের, এই দেখুন কলা গাছে দিয়ে বাকল, এগুলো হচ্ছে